আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম ভাই, সোনিয়া বলছি। সোনিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন সোনিয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন সোনিয়া। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভোলা। আচ্ছা, ভোলার মেয়ে। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে? বর্তমানে নবীনগর থাকি। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে? ফ্যামিলিতে আছে, আমার একটা বাচ্চা আছে ভাই, আর সৎমা আছে। আচ্ছা, তো আপনার নাম বললেন তো সোনিয়া, না? হ্যাঁ, আমার নাম সোনিয়া। আচ্ছা সোনিয়া, তো কি করেন আপনি এখন বর্তমানে? বর্তমানে ভাই বাসা বাড়ি কাজ করি। আপনার স্বামী কি করে? স্বামী নাই, ডিভোর্স হয়ে গেছে। কতদিন আছেন স্বামী ছাড়া একা? তাও 2 বছর। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সোনিয়ার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সোনিয়ার সাথে। তো সোনিয়া, আপনার আপন মা কোথায়? নিজের মা? না, আপন মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, এরপর আপনার বাবা আরেকটা বিয়ে করছে, না? হ্যাঁ, আমার বাবা আর একটা বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা কয় ভাই বোন সোনিয়া? আমরা 2 বোন। আচ্ছা, মানে আপনার মার পেটের আরেকটা বোন আছে, না? হ্যাঁ, আর একটা বোন আছে, সেটার বিয়ে হয়ে গেছে, আমার বড়। আচ্ছা, মানে আপনারও বিয়ে শাদী হয়েছে, আপনার বোনেরও বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমার দুনো বোনের বিয়ে হয়েছে, কিন্তু কপাল পোড়া যে আমি আবার ডিভোর্স হয়ে গেল, এই সৎমার ঘরে পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কাজ বাজ করতেছেন, না? হ্যাঁ, বাসা বাড়ি কাজ করি ভাই। তো বাসা বাড়িতে কাজ বাজ করে তো আপনি একাই চলতে পারেন, তাহলে আবার সৎমার ঘরে আসছেন কি কারণে? একা হয় না তো, এটা বাচ্চার খরচ আছে না, ঘর ভাড়া আছে। হয় আচ্ছা না, তার জন্যই সৎমার কাছে এসে, একলা থাকলে তো মানুষের নানান কথা খবর আছে না, সৎমার কাছে এসে বসি। আচ্ছা, আপনার বাবা কি করে? বাবা অসুস্থ, বাবা কোনো কাজ কাম করতে পারে না, অসুস্থ। আচ্ছা, সৎমা কোনো কাজ করে? হ্যাঁ, সৎমাও বাসা বাড়ি কাজ করে। আচ্ছা, এখন সৎমা আপনার দুজনই কাজ বাজ করে আপনার বাবাকে নিয়ে একসাথেই থাকতেছেন, চলতেছেন, না? হ্যাঁ, আরো সৎ ভাই বোন আছে না, তার জন্য সৎমাও কাজ করে, নিজেও কাজ করে, নিজের একটা বাচ্চা আছে, খরচ আছে না। ঠিক আছে। তো এখন এই যে কাজ বাজ করে চলতেছেন, একটা বাচ্চার মা সবে সারা জীবন এখন একা থাকবেন, ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? চিন্তা ভাবনা আছে, একটা ভালো মনের মানুষ পাইলে ভাই জীবন সঙ্গিনী বানাইতাম। আচ্ছা, তো এখন যদি কেউ আপনার দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন? হ্যাঁ, অবশ্যই, যে যে আমার বাচ্চার দায়িত্বটা নেয়, নিজে আমার দায়িত্ব নেয়, অবশ্যই বিয়ে বসুন। আচ্ছা, তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? আমার মোবাইল নাম্বার এই ফোনে। নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাই, আচ্ছা, তো আপনি বলেন না। তো দর্শক, নাম্বারটা স্ক্রিনে পাইছি বলে হচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন। যেহেতু আপন মা নাই সৎ মার সংসারে, তো খুবই কষ্টে জ্বালায় আছে। বিয়ে শাদীর পরেও হয়তো কপালে সুখ ছিল না, স্বামী ভালো ছিল না, স্বামী ফেলে চলে গেছে। তো এখন সবকিছু জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন। 09799783832, এই নাম্বারটাই হলো সোনিয়ার। তো সোনিয়া, এই যে আপনি এখন আবার বিয়ে শাদী করতে আসছেন, অনলাইনে সামনে আসছেন, আপনার বাবা আপনার সৎমা জানে? হ্যাঁ, জানে, আমি অনেক কষ্ট করে আইছি ভাই, কষ্ট আচ্ছা, না পেলে তো আইতাম না। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? না ভাই, কিছু বলার নেই আর। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।